জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। 1949 সালের 23 জুন পুরানো ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে 300 প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন। 2 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের। সভাপতির দায়িত্ব অর্পিত হয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাঁধে, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পান শামসুল হক। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের 1953 সালের 3রা জুলাই ঢাকার মুকুল সিনেমা হলে অনুষ্ঠিত হয় দলটির দ্বিতীয় সম্মেলন। সভাপতি পদে বহাল মৌলানা ভাসানী, সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। বিক্রি হতো কম দামে। 1955 সালে ঢাকার রূপমহল সিনেমা হলে অনুষ্ঠিত হয় দলটির তৃতীয় সম্মেলন। আওয়ামী লীগকে একটি অসাম্প্রদায়িক দলে পরিণত করতে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 6 দফা ঘোষণার মধ্য দিয়ে স্মরণীয় হয়ে আছে দলটির 6ষ্ঠ সম্মেলন। ঢাকার হোটেল ইডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে বঙ্গবন্ধু সভাপতি নির্বাচিত হন, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তাজউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু ঘোষিত এই 6 দফা আদায়ের আন্দোলনই একসময় রূপ নেয় স্বাধীনতা আন্দোলনে। যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনে করণীয় ঠিক করতে 72-এর 7 এপ্রিল অনুষ্ঠিত হয় দলটির 9ম সম্মেলন, যা স্বাধীন বাংলাদেশে প্রথম। সম্মেলন থেকে সদ্য স্বাধীন জাতির অর্থনৈতিক মুক্তির বিষয়ে গ্রহণ করা হয় বিভিন্ন কৌশল। সভাপতি পদে বহাল থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব, আর সাধারণ সম্পাদক হন জিল্লুর রহমান। কিন্তু 75-এ বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতাকে হত্যার মধ্য দিয়ে প্রায় নেতৃত্ব শূন্য হয়ে যায় আওয়ামী লীগ। সামরিক শাসনের মধ্যে চলতে থাকে দল ভাঙার নানা ষড়যন্ত্র। এমনই এক সময় ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে 1977-এ অনুষ্ঠিত হয় দলটির 11তম জাতীয় সম্মেলন। দলের হাল ধরেন সৈয়দা জোহরা তাজউদ্দিন। সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে আবারও সংগ্রামে নামে দলটি। ভাঙা করার মধ্যে 1981 সালের 14 ফেব্রুয়ারি দলের 13তম সম্মেলনে আবার নতুন করে যাত্রা শুরু করে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে দলের প্রধান করে গঠন করা হয় নতুন কমিটি। 17ই মে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। শুরু হয় আওয়ামী লীগের নবযাত্রা। দীর্ঘ 21 বছর পর 96-তে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। নতুন করে শুরু হয় মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার কাজ। এক্ষেত্রে 97 সালে অনুষ্ঠিত 16তম জাতীয় সম্মেলন পালন করে কার্যকরী ভূমিকা। ইতিহাসের শরীর জুড়ে পরতে পরতে লেপ্টে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের ইতোমধ্যে 19টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 35 বছরে দলীয় প্রধানের পদে কোনো পরিবর্তন না আসলেও সম্পাদকের পদে পরিবর্তন হয়েছে একাধিকবার। দলটির 20তম সম্মেলন যখন হচ্ছে, সেই মুহূর্তে মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গিবাদী উগ্র শক্তি। রাজনৈতিক মাঠেও রয়েছে কিছুটা শূন্যতা। তাই সব বিভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে এবারের সম্মেলন থেকেও বেরিয়ে আসবে নতুন কৌশল।